been shattered, you've been broken down. Heart is beating, still won't make a sound. It feels like an angel. সমুদ্র বড় নয় পাহাড়ও, আমাদের দৃষ্টির পরিধি তার থেকেও বড়। তাই অফুরন্ত ভ্রমণই পারে সেই দৃষ্টির ক্ষুধা মেটাতে। তাই আমরা আজ বেরিয়ে পড়েছি সিমলা মানালির উদ্দেশ্যে। ওয়েলকাম বন্ধুরা, তোমাদের নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাই। এখন আমরা তাড়াহুড়ো করে ক্যাব বুক করে রওনা দিয়েছি হাওড়া স্টেশনের দিকে। তো স্টেশনে গিয়ে তোমাদের সব কিছু বিস্তারিত জানাচ্ছি। ট্রেন নাম্বার 12311 নেতাজি এক্সপ্রেস বা কালকা এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো আমরা এখন 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। 9:55-তে ট্রেন ছাড়বে। তো এখন হাতে খুব একটা বেশি টাইম নেই, ট্রেন দিয়েও দিয়েছে। আমরা ট্রেনে উঠব। আজ 11ই ফেব্রুয়ারি। কাল সারাদিন ট্রেনটি যাত্রা করে পরশুদিন ভোর 3টের সময় আমাদের কালকা স্টেশনে পৌঁছে দেবে। খাও খাও। কি কিরকম লাগছে? ট্রেন দুলছে আর খাচ্ছ? শুধু আমি আর নাস্তা আলু পরাঠা। এই ট্রেন ছেড়ে দিয়েছে। যারা সিমলা ট্যুর প্ল্যান করছো, আমার মতে টয় ট্রেন জার্নিটা মাস্ট ট্রাই করা উচিত। আর টয় ট্রেনের জন্য এই ট্রেনটাই বেস্ট, কারণ এই ট্রেনটাই একমাত্র হাওড়া থেকে ডাইরেক্ট কালকা পর্যন্ত পৌঁছায়। আর এই একটাই ট্রেন হওয়ার জন্য ভিড়ও সেরকমই হয়। আমরাও সেই এতটাই ভিড়ের জন্য নিচেও নামতে পারছিলাম না। তো জানলা দিয়ে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। তো তোমরা এই ভিউয়ের একটু মজা নাও। You've been shattered, you've been broken down. Heart is beating, still won't make a sound. It feels like an angel straight from heaven, just like my lucky number 7. You're my shooting star. We're running round in circles. Love feels so invincible. Feel you when there's no one around. Your beauty's so amazing. I will always hold you down. Your heart will be kept safe and sound. But I don't wanna love you when I'm faded. তো দেখতে দেখতে ট্রেন এলাহাবাদ জাংশনে ঢুকলো। এখন অনেকটাই লেট। দেখা যাক রাতে ট্রেনে কতটা টাইম মতো আমাদের ঢোকাতে পারে কালকা স্টেশনে। তো দেখো তোমরা। এখন 11:15 বাজে। 10:40-এ ঢোকার কথা ছিল এলাহাবাদ। তো এত লেট করে ঢুকলো। এই ট্রেনটা এরকমই লেট করে, এই এলাহাবাদের থেকেই শুরু হয় লেট করাটা।
অ্যাকচুয়ালি আমরা সেরকম খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ আমাদের যা সিট পজিশন পড়েছিল খুব খারাপ পজিশন পড়েছিল, দুটোই আপার বাসে ছিল, তো ওই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারিনি। কারণ নিচে থাকলে একটা আলাদা ব্যাপার, ভিডিও করা যায়, বাট ওপরে আলাদা আলাদা ছিলাম, সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার কোনো একটা স্টেশনে আসলে আবার ভিডিও শুরু করব যদি সুযোগ পাই। তো ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে। You've been shattered, you've been broken down. Heart is beating, still won't make a sound. It feels like an angel straight from heaven, just like my lucky number 7. You're my shooting star. We're running round in circles, love feels so invincible. Feel you when there's no one around. Your beauty's so amazing, I will always hold you down. Your heart will be kept safe and sound. But I don't wanna love you when I'm faded. You're the picture perfect, you're my man. দেখা যাচ্ছে না, এইটা হলো পুরো অন্ধকার। আমাকে তুলতে হবে, জিনিসটা তোল। তো এখন আমরা ওল্ড দিল্লি জাংশনে রয়েছি। তো ট্রেন এতদিন এই টাইমে কোনোদিনও ঢোকেনি, আজকে ফার্স্ট টাইম মনে হয় এই টাইমে ঢুকলো। এখানে ঢুকতে মোটামুটি 1-1.5 ঘন্টার বেশি লেট করে। তো আজকে একদম টাইম টু টাইম ঢুকে গেছে। এখন একটু স্টেশনটায় নেমে দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখুন স্টেশনের অবস্থা। এই স্টেশনে প্রচুর লোক নেমেছে, ট্রেন পুরো প্রায় ফাঁকা হয়ে গেছে। আর চণ্ডীগড়ও প্রচুর লোক নামবে, তারপর ট্রেন পুরো ফাঁকা হয়ে যাবে। আর কালকাতে খুব কমই লোক নামে, যারা টয় ট্রেনে অ্যাকচুয়ালি যেতে চায় তারাই কালকাতে নামে। তো এটাই, চলো আবার চণ্ডীগড়ে গিয়ে আবার ভিডিও তোলা হবে। তো বন্ধুরা, আমরা এখন চণ্ডীগড় স্টেশনে ঢুকলাম। এখন বাজে 1:36, একদম টাইম টু টাইম বলতে পারো, টাইমের আগেই ঢুকিয়ে দিয়েছে আমাদের। আর এখানে 45 মিনিটের মতো ব্রেক দেয়। তো 45 মিনিটের ব্রেক দেওয়ার জন্য একটু বেরিয়েছি বাইরে, দেখি কিছু চা পাওয়া যায় কি না। চা খেয়ে তারপরে উঠবো ট্রেনে, তারপর আবার এরপরে তো ডাইরেক্ট কালকাতায় নেমে আবার দেখা হবে। তো ঠিক আছে, চলো, অনেক রাত হয়েছে, এখন আর এনার্জি নেই এতক্ষণ ট্রেন জার্নি করে। ঠিক আছে, চলো কালকাতায় গিয়ে আবার কথা হবে। তো আমরা এই যে আমার ওয়াইফ, ও নেমেছে, এই প্রথম স্টেশনে নামলো। এর আগে এতক্ষণ কোনো স্টেশনে দাঁড়ায়নি বলে ও নামতে পারেনি, ও এখন নামলো। আরেকজনের সাথে আলাপ করিয়ে দিই তোমাদের সাথে, বাংলাদেশ থেকে এসছে, ট্রেনে আলাপ, আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। হাই। তো এখন ওদের সাথেই যাচ্ছি, টয় ট্রেনেও ওরা আমাদের সাথেই যাবে সিমলা পর্যন্ত, দেন ওখান থেকে আলাদা হয়ে যাব, কিছু করার নেই। আমাদের হোটেল বুক করা হয়ে গেছে, ওদের বুক করায়নি এখনও, বুক করে নেবে। আবার হয়তো আজকেই ওরা বেরিয়ে যাবে, জম্মু যাবে ওরা অ্যাকচুয়ালি। তো এই ওর সাথে আরও দুজন রয়েছে, ওরা নামেনি, ওরা ভেতরে ট্রেনের ভেতরেই আছে। তো আমরা ভালোই এখন এনজয় করছি, আশা করি আরও ভালো ভালো এনজয় করব। তো ঠিক আছে, চলো আবার কালকা গিয়ে কথা হবে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি কালকাতে, এখন একদম পারফেক্ট টাইমে ঢুকিয়ে দিয়েছে, 3টেই বাজে। তো এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব, চা খাবো, তারপর প্রচুর টাইম আছে, 6:20-তে ট্রেন। এখন আমরা আরাম করে রেস্ট নিয়ে তারপরে যাব, ট্রেন ধরবো, টয় ট্রেন শিবালিক এক্সপ্রেস, কালকা সিমলা এক্সপ্রেস। ওটা
ওই 6:20 ট্রেন, ওটা 3টেই কোচ আছে, ফার্স্ট ক্লাস, ভিস্টাডোম আর সেকেন্ড সিটার। তো আমরা 2টো টিকিট কেটেছি। অ্যাকচুয়ালি আমরা যখন ভিস্টাডোমটা কাটতে গেছিলাম তখন ওটা কাটা যখন শেষ হয়েছিল তখনই আমাদের ওয়েটিং লিস্ট 6 চলে গেছিলো। তো 6 আর 7 ছিল তো ওয়েটিং লিস্ট, সেই জন্য আমরা সেকেন্ড সিটারটাও কেটে নিয়েছিলাম। তো টোটাল 4টে টিকিট রয়েছে। তো আমাদের এই বাংলাদেশি যেই বন্ধুরা হয়েছে 2জন যাচ্ছে, ওরাও সিমলা যাচ্ছে। তো 2টো টিকিট আমরা ওদের দিয়ে দেবো। এখন একটু চা খাই, বাইরে বেরোই, চায়ের দোকানে যাই, তারপরে আবার কথা হোক। তো স্টেশন থেকে নেমেই আমাদের এতক্ষণের জার্নির পরে মনটা চা চা করছিল। তো আশেপাশে কোনো চায়ের দোকান পাইনি বলে আমরা যেদিকে 2 চোখ চায় সেদিকে এগিয়ে যাচ্ছিলাম। আসলে এই ট্রেনটা এতটা ঠিকঠাক টাইম মতো কোনো দিনও আসে না। আমরা অনেক দিন ধরেই লক্ষ্য করছিলাম এই ট্রেনটা মোটামুটি 1-1.5 ঘন্টা তো লেট করবেই। বাট আমাদের ভাগ্য ভালো কি খারাপ জানি না, আমাদের একদম ঠিকঠাক টাইম মতো নামিয়ে দিয়েছিল। আর ভাগ্য খারাপের দিকটা বললাম কারণ এই সময় কোনো আশেপাশে দোকান পশক কিছু খোলা থাকে না। সবাই জানে ট্রেনটা লেট করে ঢোকে, সেই জন্য লেট করেই দোকান পশক খোলে। তো আমরা অনেকটা দূরে গিয়ে একটা চায়ের দোকান পেয়ে চায়ের দোকানে চা খেয়ে আবার স্টেশনের কাছেই চলে আসলাম, কারণ টয় ট্রেন স্টেশন থেকেই ছাড়বে। প্ল্যাটফর্ম টয় ট্রেনের জন্য আলাদা প্ল্যাটফর্ম রয়েছে। আর টাইম এখন 3:45 মতো। সো আমাদের হাতে এখনও প্রচুর টাইম, আমাদের এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে টয় ট্রেনের জন্য। তাই আমরা এই স্টেশনের বাইরেই কিছুক্ষণ ফটোশ্যুট করে যতটা পারলাম টাইম স্পেন্ড করলাম। এই ভিডিওটি আপাতত এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে থাকবে টয় ট্রেনের জার্নি, অসাধারণ সুন্দর দৃশ্য। তারপরে তো থাকছি সিমলা ভ্রমণ, মানালি ভ্রমণ। আশা করি তোমাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লাগলো। আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। সো বাই অ্যান্ড থ্যাংক ইউ।